হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সকালে রান্না নিয়ে চলে আসলাম। আর রান্না না করলে তো খাওয়া দাওয়া হবে না, সব কিছুই বন্ধ হয়ে যাবে। রান্না তো করতেই হবে, কি বলো বন্ধুরা? রান্না করতে তো হবে। তাই প্রতিদিনের মতো কাজকর্ম সেরে এক সসপ্যান ভাত তো সকালে নামিয়ে নিয়েছি। তা ভাতটা তোমাদেরকে দেখাই না, ওটা আগেই করে নিই। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। না বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আমি 4 পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তাহলে এই 4 পিস মাছ এখন ভাজা করবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। মাছটা বেশ একটু লাল লাল করে বন্ধুরা ভাজা করে নেব। আর এদিকে মাছের ঝোলের মধ্যে কি সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। তা আমি এখানে বেশ বড় বড় করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দেখো। আর নিয়েছি পটল, কয়েকটা পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এই দেখো। আর নিয়েছি কিছু সজনে ডাঁটা। তাহলে পটল আলু আর সজনে ডাঁটা দিয়ে আজকে কাতলা মাছের ঝোল করবো। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। তা আমার মাছগুলো খুব ভালো করে বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে দেবো। দেখো একদম লাল লাল করে সব মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বাদ দেবো। দেখো অল্প একটু 5 ফোড়ন নিয়ে নিলাম, এটা সম্বাদ দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা সবজি তোমাদেরকে আগেই দেখিয়েছি, আলু পটল আর সজনে ডাঁটা, এই দিয়ে আজকে হবে কাতলা মাছের ঝোল। তাহলে চলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ,